তোদের সাথে আসছি একটা মত বিনিময় করার জন্য, কারণ সামনে একটা নতুন বছর আসতেছে, যাতে আমরা 31st নাইটটা খুব সুন্দরভাবে উদযাপন করতে পারি। আরে মামা, এটা নিয়েই তো আমি ভাবতেছি। ফারুকের সাথে এটা নিয়েই আমাদের কথা হচ্ছে। তাই নাকি? এটা নিয়ে তো আলোচনা করতেছি যে মানে গ্রামের বড় বড় ভাইয়েরা আছে, এগারোর সাথে বৈশা কিভাবে যান ভালো করা যায়, মানে ভালো একটা অনুষ্ঠান পর্যায়ে যান করা যায়। এই ক্ষেত্রে আমরা দুইজন বৈশা কথা বলতেছি। তার ভিতরে আপনি এলেন, আপনি এসেন, ভালো করছেন, চলেন আমরা এখন বড় ভাইয়ের কাছে যাই। বড় ভাইয়ের কাছে অবশ্যই যাইতে হবে, তার কারণ হলো চেয়ারম্যানের একটা এখানে পরামর্শ নিতে হবে। হ্যাঁ, কারণ চেয়ারম্যান না থাকলে, কারণ এলাকার চেয়ারম্যান আমাদের, হ্যাঁ, কারণ তার কাছ থেকে পরামর্শ 100% নিতে হবে। হ্যাঁ, নিতে হবে। কিছু এবার ঠিক আছে, তবে গতবার বোতল টোতল কম পাইছি, এবারে কিন্তু আমার এটা চলবে না। আমার সবকিছু দিয়ে সেই হইতে হবে এবারে। আরে বড় বোতল আইনা দিবনি আমি, তখন ঠিক আছে। সমস্যা নাই। সমস্যা নাই। গতবারের মতো কাহিনী ঠিক চলবে আছে, না কিন্তু। বড় বোতল আইনা দিব এবার। 31st নাইট আমরা একবারে জমকালো ভাবে উদযাপন করতে হইব। ওকে, ঠিক আছে। আচ্ছা মামা, এই জায়গায় আর একটা কথা আছে। কি? খালি কি বুতুলি চলবে? মায়া মুয়া লাগবে না? আরে মামা, তুই তো পিছি হইলো, তোর মাথায় বুদ্ধি আছে। শালার ঝাঁকা নাকা। ঠিক আছে, সুন্দর একটা কথা কইছস ভাই, এটা কিন্তু হওয়ার চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, বলতাছিস তখন তোরা এটা আমি মাথায় রাখতাছি, ওকে। যেভাবে করার দরকার ওইভাবে করবো আমি। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তো তাহলে চলো আমরা বড় ভাইয়ের কাছে যাই, একটু বড় ভাইয়ের সাথে দেখা করি। চলেন বড় ল, এখনই যাই। বড় ভাই তো এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে তোমরা বসো 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 বসো। জি ভাই, আসসালাম আপনার ভালো কাছে। আছো তোমরা? বসো। জি ভাই। বসো। এই চা দান, ওদেরকে একটু চা দান তো কাকা। বসো। কি ব্যাপার তোমরা হঠাৎ করে আমার কাছে? ভাই আসলে আসলাম, আমরা সামনে যে 31st নাইটটা আসতেছে, বছর শেষ, এটা আমরা খুবই জমকালো ভাবে উদযাপন করতে চাইতেছি। আসলে এটা তো আমাদের একার ব্যাপার না, এই ব্যাপারটা নিয়ে চেয়ারম্যানের সাথে একটু যোগাযোগ করতে হবে। হ্যাঁ, তোমরা একটা কাজ করো, তোমরা আজকে যাও, আমি চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলে আমি তোমাদেরকে একটা রেজাল্ট জানাই। চেয়ারম্যান সাহেব দেখি কি বলে। হ্যাঁ? ঠিক আছে, কারণ এটা কিন্তু সময় বেশি নাই ভাই, যত তাড়াতাড়ি সম্ভব এটা আগায় নিতে হবে আমার, কারণ বিশাল ভাবে আয়োজন করতে চাইতেছি। আচ্ছা ঠিক আছে, আমি চেয়ারম্যানের সাথে আলাপ করবো। হ্যাঁ, ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইরা চেয়ারম্যান বাড়ি কি উদ্দেশ্যে যাইতেছেন আমি কি জানতে পারি? ভাই যাইতেছি, আমরা সামনে 31st নাইট আসতেছে, বছর শেষ, একটা জমকালো ভাবে উদযাপন করতে চাইতেছি। এই জন্য চেয়ারম্যানের কাছে যাইতেছি কিছু টাকার জন্য। আচ্ছা ভাই, আপনাদের তো উঠন্ত বয়স, আমি বুঝতে পারছি ব্যাপারটা, কিন্তু আমরা তো মুসলিম ধর্মে, আমাদের ধর্মে এটা সাপোর্ট করে না। ভাই আপনার এগুলা কথা, নীতি কথা শোনার সময় নাই। সোনার ইহুদিদের কালচার। শিব, বাড়ির কাজ কতটুকু আগাইলো? চেয়ারম্যান সাহেব, বাড়ির কাজ তো ভালো হয়ে গেছে। বাড়ির কাজে প্রায় চেয়ারম্যান সাহেব 20 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। আমি এলাকার চেয়ারম্যান, টাকা 20 কে 50 জায়গা, তুই তাড়াতাড়ি কাজটা শেষ দে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাই কি আছি অবস্থা? আলহামদুলিল্লাহ, শিব, আপনাদের দোয়ায় ভালো চেয়ারটা আছি। নিয়ে আসো তো। শরীর স্বাস্থ্য কেমন আছে? জি, ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আমি আপনার কি অবস্থা? কি মনে আছি করে? আলহামদুলিল্লাহ। আমি আসছিলাম আপনার সাথে একটা ব্যাপারে পরামর্শ করার জন্য। তো ভাই কে মনে করে আসলেন? আসলাম চেয়ারম্যান সাহেব, এলাকার কিছু পোলাপান ধরছে 31st নাইটে প্রোগ্রাম করার জন্য। এখন এই ব্যাপারে আপনার সাথে একটু আলোচনা করতে আসলাম। এখন ভাই এলাকার ছেলে পেলেরা
তো একটা অনুষ্ঠান করলে চেয়ারম্যানের কাছে আসবে, তো আমি একটা কাজ ধরছি, এর মতো অবস্থা, আমারও আর্থিক অবস্থা একটু খারাপ, তারপরে ওরা আমার কাজ করছে, ওদের আমার একটা ডোনেশন দিতে হবে, যেহেতু 31st নাইট ওরা প্রতি বছর উদযাপন করে আসছেন আপনি, আমি যতটুকু পারি ওদের সহযোগিতা করবো। এলাকার মাথা আপনি, আপনি না থাকলে তো পোলাপান দেখা গেছে কার পিছনে থাকবে। সেইটাই। তো সময় তো মনে হয় বেশি দিন নাই, আমি ঠিক আছে ওরা আসলে আমি যতটুকু পারি ডোনেশন দিয়ে দেবো। আচ্ছা, তাহলে আমি ওদেরকে আপনার কাছে পাঠাই দেবো অথবা আপনার কাছে দেখা করতে বলবো, ঠিক আছে? আপনি একটু দেখেন ব্যাপারটা চেয়ারম্যান সাহেব। অবশ্যই। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, কি আছি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনাদের শিবন, দয়ায় ভালো চেয়ারটা আছি। নিয়ে আসো তো। শরীর স্বাস্থ্য কেমন আছে? জি, ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। তো তোমরা আসছো, তোমাদের কথাই বলছিলাম চেয়ারম্যান সাহেবকে। চেয়ারম্যান সাহেব ওরা তো চলে আসছে। জি চেয়ারম্যান সাহেব, আমরা আশা করছি, যেহেতু বড় ভাই কথা বলছেই। তা শুরু করো, যে যত টাকা লাগে আমি আসছি। ওকে, ঠিক আছে। ঠিক আছে তাহলে, যেহেতু চেয়ারম্যান সাহেব এবং বড় ভাই বলছে, আমরা ওইভাবে কাজ আগে নিয়ে যাই, কারণ কাজটা তাড়াতাড়ি করতে হবে, সময় কম আমাদের। চলো তাহলে আমরা কাজে লেগে যাই। চেয়ারম্যান সাহেব তাহলে উঠলাম, ওই কথাই রইলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই একত্রে আছে, আল্লাহ তাআলার অসীম রহমতে সবাইকে একত্রে পেয়েছি। আল্লাহ তাআলাকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে আজকে এই সময় একত্রে করে দেওয়ার জন্য। তো আমার এই ভাইয়ের সাথে দেখা হয়েছিল রাস্তায়, তারা নাকি এই বছর 31st নাইট উদযাপন করবে, আপনার সাথে দেখা করার জন্য আসতে চাইছিল এবং কি সবাইকে একসাথে পেয়েও গেল। তো চেয়ারম্যান সাহেব, আপনি তো একজন জ্ঞানী লোক, আপনার যতটুকু জ্ঞান আছে আমাদের এই ছোট ভাই এবং বড় ভাই, ওনাদের কিন্তু এতটা বয়স হয় নাই, যার কারণে ওনাদের অতটা জ্ঞানও হয়নি। তো আপনি সবাইকে বুঝে বলতে পারেন যে 31st নাইট বলতে কিছু নাই, এটা সবই হচ্ছে মনের আবেগ। আমরা মনের আবেগের বসে অনেকেই অনেক কিছু করে থাকি। তো যে টাকাটা আমরা এরা তো নষ্ট করবো, ওই টাকাটা কোনো গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দিলে এটা আল্লাহ তাআলা অনেক খুশি হবে। আমরা পারি গরিব দুঃখী মানুষের পাশে এক মুঠো ভাত নিয়ে দাঁড়াতে, একটা বস্ত্র নিয়ে দাঁড়াতে, একটা পোশাক নিয়ে দাঁড়াতে, এতে কি আল্লাহ তাআলা খুশি হবেন না? আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন মানুষ সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তো মানুষের সবচেয়ে বুদ্ধি বেশি অন্য প্রাণীর তুলনা। তারই মধ্যে আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি ইসলাম, আসমানি কিতাব, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যবান। ঠিক আছে? তো চেয়ারম্যান সাহেব, আমার শেষ কথা, আপনি চেনা এলাকার গার্জেন, আপনি যদি একটা কথা বলেন ওদেরকে, ওরা ফেলবো না, আপনার কথা রাখবে, ঠিক আছে? আর আল্লাহ তাআলার কথা তো আমাদেরকে স্মরণ করতে হবে, তার বিধি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। ইমাম সাহেব ঠিক কথাই বলছে। হ্যাঁ, ঠিক কথাই বলি। আমরা তো প্রত্যেকটা বছরই 31st নাইট পালন করি, আসলে আমরা তো এতদিন ভুল পথে আসছি, আজকে ইমাম সাহেব আমাদের চোখ খুলে দিল। আসলে আমরা এই বছরটা একটা মাহফিল করি, বা আমাদের এই 31st নাইটের যে আমাদের টাকাটা, এটা আমরা গরিব অসহায়দের মাঝে বিলি করে দিই, কিছু অসহায় মানুষকে বিতরণ করি, শীতের কম্বল দেই বা বিভিন্ন কিছু দিয়ে তাদের সহযোগিতা করি। মানে আপনারা কি বলেন? যেহেতু ইমাম সাহেব একটা কথা বলছে, আর আপনি চেয়ারম্যান মানুষ, চেয়ারম্যান সাহেব আপনি যা করেন ওটাতে আমরা সম্মতি দিতেছি। তো এই বছর তো আমাদের যে 31st নাইটটা আমরা উদযাপন করতাম, আমাদের দিকে সামনের প্রজন্মরাও এইভাবে পালন করে আসতো, আজকের দিকে সামনের কোনো প্রজন্ম 31st নাইট উদযাপন করবো না, আমাদের এলাকায় 31st নাইট হবে না। এখন আপনারা কি আমার সাথে একমত? হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ একমত। ইনশাআল্লাহ একমত আছে। চেয়ারম্যান সাহেব, আলহামদুলিল্লাহ আপনার কথাবার্তায় এবং এই ছোট ভাই বাদারদের কথাবার্তায় আমি অনেক খুশি হলাম। আপনাকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করুক, আমিন। হুজুর, রাস্তায় যাওয়া হয়েছে, এটা খুব ভুল হয়ে গেছে আপনার সাথে, সেই জন্য আপনি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। না ভাই, ওইসব আমি কিছু মনে করি না। আর সুন্দর কথা বলছেন, আমাদের চোখ খুলে দিয়েছে। আপনি ভালো থাকবেন, আমাদের ভালো পথে নিয়ে গেছে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, তাহলে আজকের মতো আসি। হ্যাঁ, বললাম ঠিক আছে। ইমাম সাহেব আমাদের চোখ খুলে দিয়েছে, তো আমি যতদিন এই ইউনিয়নের চেয়ারম্যান থাকবো,
আমি আজকে থেকে ওয়াদা করতেছি এই ইউনিয়ন নয় আর কোনো দিন 31st নাইট উদযাপন করা হবে না। আমরা ওই রাত্রি কোনো মাহফিল করব বা কোনো মসজিদে মিলাদ দেব, আল্লাহকে ডাকবো, আল্লাহর ইবাদত করবো। সামনের বছরটা যেন আল্লাহ পাক আমাদের সুন্দরভাবে সুস্থভাবে পরিচালনা করায়। কি বলেন আপনারা? ঠিক আছে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেব। তো ভালো থাকো। আসসালামু আলাইকুম।